আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জান বাহির করার জন্য মালাকুল মউত আজরাইলকে ডাক দিবেন, এ মালাকুল মউত আজরাইল, যাও যাও ওই বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাও, নাফরমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাও। এরে মালাকুল মউত আজরাইল, না না, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নিয়া যাইবা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব আর গজবের 500 ফেরেশতা নিয়া যাইবা। এরে আজরাইল, জান্নাতি রুমাল নিয়া যাইবা না, জাহান্নাম থেকে একটা সালার চট নিয়া যাইবা, জাহান্নামী চট নিয়া যাইবা। রে আজরাইল, জান্নাতের মেশকে আম্বরের সুগরাত নিয়া যাইবা না, জাহান্নামের মধ্যে রক্তপুঞ্জের দুর্গন্ধ লাগাইয়া ওই সালার চটটাকে নিয়া, ওই জাহান্নামের রুমালটাকে নিয়া ওই বেঈমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাইবা। বৎকারের জান বাহির করার সময় তার কেমন কষ্ট হবে। জীবন্ত একটা প্রাণী, জীবন্ত একটা বকরিকে জীবিত অবস্থায় তার চামড়াকে যদি সেলা হয়, চামড়াকে সেলানোর পরে উত্তপ্ত ফুটন্ত গরম তেলের মধ্যে যদি সেই জীবন্ত বকরিটাকে, জীবন্ত প্রাণীটাকে ফেলে দেওয়া হয়, ওই জীবন্ত প্রাণীটার যেমন কষ্ট হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বৎকারের জান বাহির করার সময় এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। এখন আসেন, যেই মালাকুল মাউত আপনার আমার জান বাহির করবে, মানুষের প্রাণীর জান বাহির করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন যেই মালাকুল মাউত আজরাইলকে দিয়েছেন, সেই মালাকুল মাউত আজরাইলের পরিচয়টা জানার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ গেলেন, সাথে জিবরাইল, সাথে হলেন মিকাইল, আরো 70,000 ফেরেশতা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হারম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া তৃতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়া চতুর্থ আসমান। এভাবে আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 7 আসমান পাড়ি দিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 7 আসমান পাড়ি দিয়া একটা অফিস পাইলেন। জিজ্ঞাসা করেন, রে জিবরাইল, এই অফিসটা কার? জিবরাইল ডাক দিয়া বলে, ও নবীজি, এই অফিস হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। ভাইরা আমার, আপনারা আমার পয়গম্বর আরেকটু সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হইয়া আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আরেকটা অফিস পাইলেন। জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, এই অফিসটা কার? জিবরাইল ডাক দিয়া বলে, ও নবীজি, এই অফিস হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরেকটু সামনের দিকে অগ্রসর হইলেন, গিয়ে আর একটা অফিস পাইলেন। জিজ্ঞাসা করেন, রে জিবরাইল, এই অফিসটা কার? জিবরাইল বলে, ও নবীজি, এই অফিস হলো আমি জিবরাইলের অফিস। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরেকটু সামনের দিকে অগ্রসর হইলেন, আরেকটা অফিস পাইলেন। জিজ্ঞাসা করেন, রে জিবরাইল, এই অফিসটা কার? জিবরাইল ডাক দিয়া বলে, ও নবীজি, এই অফিসটা হলো মালাকুল মাউত আজরাইলের অফিস। কার অফিস? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ার উম্মতেরা, আমি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অফিসের নিকটে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি দুইটা জিনিস দেখছি। বলেন, আল্লাহর নবী আজরাইলের অফিসে গিয়া কয়টা জিনিস দেখেছেন? দুইটা জিনিস। এক নাম্বার হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি স্বয়ং আজরাইলকে দেখেছি। দুই নাম্বার হলো আজরাইলের অফিসের মধ্যে বিশাল বড় একটা কালো বোর্ড আছে। ওই বোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন এবং আসবেন, প্রত্যেকটা মানুষের পিতার নাম, বাবার নাম, মায়ের নাম সহ সবকিছু ওই কালো বোর্ডের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আজরাইলের অফিসের ভিতরে গিয়া দুইটা জিনিস দেখেছি। এক নাম্বার, আমি পয়গম্বর মালাকুল মাউত আজরাইলকে দেখেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উদাহরণ দিয়া বলেন, খানা খানেওয়ালা ব্যক্তির সামনে তার প্লেটটা যেরকম ছোট, কি বলেন ছোট কিনা? আপনি আমি যেই প্লেট থেকে খানা খাই, এই প্লেটটা আপনার আমার চাইতে ছোট না বড়? ছোট প্লেট। সেই ছোট প্লেট থেকে খাবার খাইতে আপনার আমার কোনো কষ্ট হয় না, জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মত শুনে রাখো, মালাকুল মাউত আজরাইলের নিকটে 7 আসমান আর 7 জমিন। বলেন আসমান কয়টা? 7টা আসমান 7টা জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করেছেন। আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি তৈরি করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার উম্মত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 7 আসমান আর 7 জমিন, এই সবগুলি হইল খানা খানেওয়ালা ব্যক্তির সামনে ছোট্ট একটা প্লেটের সমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, খানা খানেওয়ালা ব্যক্তি যেরকম ভাবে প্লেট থেকে তরকারি নিয়ে খাইতে পারে, তার কোনো কষ্ট হয় না। খানা খানেওয়ালা ব্যক্তি যেরকম ভাবে ছোট্ট প্লেট থেকে ভাত খাইতে পারে, তার কোনো কষ্ট হয় না। খানা খানেওয়ালা ব্যক্তি যেরকম ভাবে সেই প্লেট থেকে সালাদ নিয়ে খাইতে পারে, তার কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মাউত আজরাইল 7 আসমান আর 7 জমিনের ভিতর থেকে মানুষের জান এমন সহজভাবে বাহির করতে পারেন, তার ইঞ্চি পরিমাণ কষ্ট হয় না। ইঞ্চি পরিমাণ তার কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী বলেন, সেই মালাকুল মাউত এর দেহটা এত বিশাল, যেই দেহের সামনে 7 আসমান আর 7 জমিনটা ছোট্ট একটা প্লেটের সমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মাউত আজরাইলের মাথাটা কতটুকু বড়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যতগুলি নদী আছে, পৃথিবীর মধ্যে যতগুলি সাগর আছে, পৃথিবীর মধ্যে যত সাগর উপসাগর মহাসাগর আছে, সমস্ত নদী সাগরের পানিগুলিকে যদি একত্র করা হয়, এগুলোকে একত্র করিয়া মালাকুল মাউত আজরাইলের মাথার মধ্যে রেখে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। মাথাটাই যদি এত বড় হয়, এখন চিন্তা করেন তার দেহটা কত বড় হবে। আল্লাহর নবী বলেন, সেই মালাকুল মাউত আজরাইলকে আমি দেখেছি। আজরাইলের তার চেহারার মধ্যে 4টা চক্ষু আছে, 6টা ডানা আছে। বলেন ডানা কয়টা? 6টা ডানা, চক্ষু হলো 4টা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসের মধ্যে 2 নাম্বার আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো কালো একটা বোর্ড দেখলাম। ওই কালো বোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন এবং আসবেন, প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা সেই কালো বোর্ডের মধ্যে লেখা আছে। যখন একটা মানুষের আর মাত্র দুনিয়াতে 40 দিন হায়াত বাকি আছে, 39 দিন পাড়ি দিয়া 40তম দিনে তার জানটাকে বাহির করা হবে, ঠিক তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারেন এই লোকটার দুনিয়াতে আর মাত্র 40 দিন হায়াত বাকি আছে, 39 দিন পাড়ি দিয়া 40তম দিনে তার জানটা বাহির করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জানেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অফিসের মধ্যে এভাবে বসা আছেন। তার চোখের সামনে সেই কালো বোর্ড, যে কালো বোর্ডের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন এবং দুনিয়াতে আসবেন, প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা পিতার নাম সহ সেখানে লেখা আছে। মালাকুল মাউত আজরাইল সেই বোর্ডের দিকে তাকায় আছেন। মালাকুল মাউত আজরাইল ওই বোর্ডের দিকে তাকায় রয়েছেন। যখন একটা মানুষের আর মাত্র দুনিয়ার জিন্দেগিতে 40 দিন
হায়াত বাকি থাকে, 40 দিন আগে ওই মালাকুল মাউত আজরাইলের অফিসের মধ্যে যে কালো বোর্ড, ওই কালো বোর্ডের মধ্যে ওই লোকটার নামের চতুর্দিকে একটা চিহ্ন উঠিয়া যায়। লোকটা যদি নেককার হয় তার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলে ওঠে, লোকটা যদি বদকার হয় তার নামের চতুর্দিকে লাল বাতি জ্বলে ওঠে। মুসলমান ইমানদার ভাইরা আমার, যখন লোকটার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলে উঠবে, মালাকুল মউত আজরাইল বুঝতে পারেন এই লোকটা হলো নেককার লোক, এই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব বান্দা, এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, এই লোকটা হলো নেককার। ওই লোকটার জান, নেককারের জান যেইভাবে বাহির করতে হয় ঠিক সেইভাবে বাহির করতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন দেখেন যে লোকটার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলেছে, উনি বুঝতে পারেন লোকটা হলো নেককার, তার জানটা, নেককারের জান যেভাবে বাহির করতে হয় ঠিক সেইভাবে বাহির করতে হবে। যখন এই লোকটা নেককার হইল, নেককার হওয়ার পরে তার জানটা 40 দিন আগে আজরাইল আলাইহিস সালামের বোর্ডের মধ্যে তার নামের মধ্যে যে নূরের বাতি জ্বলে, 39 দিন পাড়ি দেওয়ার পরে 40তম দিন যখন চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দেন, আরে আজরাইল, যাও যাও, অমুক এলাকার মধ্যে অমুক একজন বান্দা আছে, যেই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব প্যারা বান্দা, যেই বান্দাটা আমি রব্বুল আলামিনের খুব মাহবুব বান্দা, যেই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যেই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় হজ আদায় করেছে, যেই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় যাকাত আদায় করেছে, রমজান মাস আসলে সে রোজা রেখেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, রে আজরাইল, যাও যাও, ওই মুমিন মুসলমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাও, তার জানটা আজকে বাহির করতে হবে। রে আজরাইল, ওই মুমিন মুসলমান বান্দার বাড়িতে খালি হাতে যাইবা না, একা একা যাইবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন এর 500 রহমতের ফেরেশতা নিয়ে যাইতে হবে। রে আজরাইল, শুধু 500 রহমতের ফেরেশতা গিয়া নিলে হবে না, শুধু 500 রহমতের ফেরেশতা নিলে হবে না। রে আজরাইল, আমার ওই মুমিন মুসলমান বান্দার জানটাকে রাখার জন্য, তার রূহটাকে রাখার জন্য জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নেওয়া যাইতে হবে। রে আজরাইল, শুধু খালি রুমাল নেওয়া গেলে হবে না, ওই রুমালের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে মেশকে আম্বরের সুগরান তৈরি করেছি, ওই রুমালের মধ্যে মেশকে আম্বরের সুগরান লাগায়া নিতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেশকে আম্বরের 1 ফোঁটা সুগরান যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তামাম দুনিয়া মেশকে আম্বরের সুগরানে সুবাসিত হয়ে যাবে। সেই নেককার বান্দার যখন সাকরাত আরম্ভ হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে 500 রহমতের ফেরেশতা দিয়া মেশকে আম্বরের সুগ্রাণ যুক্ত রুমাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বাড়ির মধ্যে পাঠাবেন। তার যখন সাকরাত আরম্ভ হবে, সাকরাত আরম্ভ হওয়ার পরে সে টেনশনের মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান ইমানদার ভাইরা আমার,
যখন ইমানদার মুমিন মুসলমান নেককার বান্দাটার সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই বান্দাটা টেনশনের মধ্যে থাকবে, হায়রে হাই দুনিয়া ছেড়ে চলে যাইতেছি, না জানি কবরের মধ্যে আমার কি অবস্থা হয়, না জানি হাসরের কঠিন ময়দানে আমার কি অবস্থা হয়, না জানি মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় আমার কি অবস্থা হয়, না জানি ফুলসেরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় আমার কি অবস্থা হই। এই টেনশনের মধ্যে থাকবি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় আমার ওই মুমিন মুসলমান বান্দাটাকে সান্ত্বনা দিব। তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান ইমানদার ভাইরা আমার, ফেরেশতারা ওই মুমিন মুসলমান বান্দাটাকে সান্ত্বনা দিবে, ডাক দিয়া বলবে, ও মুমিন মুসলমান বান্দা, লা তাখাফু, তোমার কোনো টেনশন নাই, তুমি ভয় করবা না। কবরের জগতে তোমার কোনো ভয় নাই, হাসরের কঠিন ময়দানে তোমার কোনো ভয় নাই, মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় তোমার কোনো ভয় নাই, ফুলসেরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় তোমার কোনো ভয় নাই। এ মুমিন মুসলমান বান্দা, লা তাহজানু, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে আমল করেছো এর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো পেরেশানি করতে হবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়ি নির্মাণ করেছেন, যেই ঘর নির্মাণ করেছেন, ওই মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিল্ডিং তৈরি করেছেন, যেই বাগান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, যেই নহর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যেই হুর গিলমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই জান্নাতি বাড়ির ছবিটা ওই মুমিন মুসলমান বান্দার চোখের সামনে তুলে ধরা হবে। জান্নাতের যে বাড়ির ছবি তুলে ধরা হবে, ওই বাড়িটা কি দুনিয়ার বাড়ির মতো? কি বলেন, দুনিয়ার বাড়ির মতো? একটু জোরে বলেন। দুনিয়ার বাড়ি ইট আর পাথর দিয়া, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের ভিতরে যে বাড়ি বানায় রাখছেন, দুনিয়ার কোনো ইটের তৈরি না, দুনিয়ার কোনো পাথরের তৈরি না, দুনিয়ার কোনো মাটির তৈরি না। সাহাবী আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের ভিতরে যে বাড়ি তৈরি করে রেখেছেন, সেই বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন কিসের দ্বারা বানাইছেন? কুলনাল জান্নাতু মা বিনাউহা ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবী আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের মধ্যে যে বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িটা কিসের দ্বারা তৈরি করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদার নেককার বান্দার জন্য জান্নাতের ভিতরে যে বাড়িটা তৈরি করেছেন, সেই বাড়িটার একটা ইট আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল
المسك الأزفر وحسباؤها اللؤلؤ والياقوت মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ইমানদার মুমিন মুসলমান বান্দার জন্য যে বাড়ি বানাইছি, ওই বাড়ির একটা ইট আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের দিয়েছেন, আর একটা ইট আল্লাহ রব্বুল আলামিন রূপার দিয়েছেন। যে কংক্রিট গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, সেই কংক্রিট গুলি হলো ইয়াকুত আর মণি মুক্তার মরমর পাথরের। যেই সিমেন্ট আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন, আল্লাহর নবী বলেন ওয়া তুরবাতু হাজ্জাফরান, সেই সিমেন্ট হইল জাফরানি। স্বর্ণের ইট, রূপার ইট, ইয়াকুত মণিমুক্তা মরমর পাথর দিয়া এবং জাফরানের সিমেন্ট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি ইমানদার মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন ওই যে মুমিন বান্দার সাকরাত আরম্ভ হয়ে গেছে, ফেরেশতারা আসছে তার জানটাকে নেওয়ার জন্য, সেই মুমিন মুসলমান বান্দার চোখের সামনে তুলে ধরবে। ওই মুমিন মুসলমান বান্দার চোখের সামনে তুলে ধরিয়া ফেরেশতারা ওই মুমিন মুসলমান বান্দাকে সেই জান্নাতের সুসংবাদ দিবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ইমানদার মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের ভিতরে যে বিল্ডিং বানাইছেন, জান্নাতের ভিতরে তার জন্য যে বাগান বানাইছেন, জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নহর তৈরি করেছেন, সেই বাগান, সেই নহর, সেই বিল্ডিং এর ছবিগুলা ফেরেশতারা তার চোখের সামনে তুলে ধরবি আর ডাক দিয়া বলবি, আরে মুমিন বান্দা, এই যে তাকায় দেখো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি ঘর বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি নহর বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বালাখানা বানাইছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই ইমানদার মুমিন মুসলমান বান্দা জান্নাতের বাড়িগুলির দিকে তাকাবি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করে দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমান বান্দার নফসটাকে, আত্মাটাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজি, তুমি ফিরে আসো। কোথায় ফিরে আসবা? ইলা রব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায় ফিরে আসিবা? রাদিয়াতান, এমত অবস্থায় ফিরে আসো যে অবস্থায় তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে রাজি। কোন অবস্থায় ফিরে আসিবা? এমত অবস্থায় ফিরে আসো মারদিয়া, যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি, ফিরে আসিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, ফিরে আসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাত বানাইলাম, যে জান্নাতের ছবি তোমার চোখের সামনে তুলে ধরিলাম, ওই জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। নেককার ইমানদার বান্দার জানটা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে বাহির করবেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই বান্দাটা তার জান্নাতের বাড়ির দিকে তাকায় থাকবে, আর এই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানটা বাহির করে নিয়ে যাইবেন, সে টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই নেককার মুমিন মুসলমান বান্দাটাকে যখন কবরের মধ্যে রাখা হবে,
কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার ইমানদার মুমিন মুসলমান বান্দাটাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবেন। মুনকার নাকির আসিয়া তাকে তিনটা প্রশ্ন করিবি। এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, রে বান্দা তোমার রব কি? ওই বান্দার সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? ওই মুমিন মুসলমান নেককার বান্দাটা উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার আপনার আমার পয়গম্বরকে দেখায় বলা হবে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আরে বান্দা তোমাদের নিকটে যে পয়গম্বর প্রেরণ করা হয়েছিল ওই নবী পয়গম্বরকে তুমি চিনো কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, নেককার ইমানদার মুমিন মুসলমান বান্দাটা সাথে সাথে বলবি হাদা নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর সেই নেককার বান্দাটা সাথে সাথে দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়া বলবে ও মুনকার নাকির ফেরেশতা, তোমাদের ডিউটি শেষ, তোমরা চলে আসো। আমি আল্লাহ রব্বুল আলামিন এখন দ্বিতীয় আরেক দল ফেরেশতা আমি আমার ওই বান্দার নিকটে পাঠাবো। ও মুনকার নাকির ফেরেশতা তোমরা চলে আসো। দ্বিতীয় আরেক দল যেই ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাবো তাদেরকে আমি আল্লাহ খালি হাতে পাঠাইব না। যেহেতু আমার এই বান্দাটা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, সেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিকটে দুই নাম্বার যেই ফেরেশতাদের দল পাঠাইবো তাদেরকে ওই বান্দার জন্য তিনটা পুরস্কার দিয়ে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিয়ে পাঠাইবেন? জোরে বলেন কয়টা? প্রশ্নের উত্তর দিয়েছে কয়টা? তিনটা। তিনটা প্রশ্নের উত্তর সে আনসার করে ফেলেছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দেয়া দ্বিতীয় নাম্বার ফেরেশতাদের আরেকটা দল তার কবরের মধ্যে পাঠাবেন। এক নম্বর কি পুরস্কার? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে অর্ডার দিবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার আরেকটা দল ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে পাঠায়া দিবেন। খালি হাতে পাঠাবেন না, আল্লাহ রব্বুল আলামিন তিনটা পুরস্কারের ঘোষণা দিয়া পাঠাবেন। এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আরে ফেরেশতারা খালি হাতে যাইবা না, আমার বান্দাটা যেহেতু এক নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এক নাম্বার পুরস্কার ঘোষণা করে দিলাম। ফাফরিশু মিনাল জান্নাহ, আরে ফেরেশতা আমার ওই মুমিন মুসলমান ইমানদার বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ওয়াও ফেরেশতারা আমার এই মুমিন মুসলমান বান্দাটা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। ওয়া আলবিসুহু মিনাল জান্নাত, ও ফেরেশতা আমি ওই মুমিন মুসলমান বান্দার জন্য দুই নাম্বার পুরস্কার দিয়ে দিলাম, জান্নাতি ড্রেস পাঠায়া দিলাম। সেই জান্নাতি পোশাক আমার মুমিন মুসলমান বান্দার গায়ে পরায়া দাও। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পাঠাইবেন। এক নাম্বার পুরস্কার জান্নাতের বিছানা পাঠাইবেন। তিন নাম্বার পুরস্কার আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার ওই মুমিন মুসলমান বান্দা যেহেতু তিন নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এই জন্য আমি রব্বুল আলামিন আমার ওই মুমিন মুসলমান বান্দার জন্য তিন নাম্বার পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ, আরে বান্দা তুমি যেহেতু তিন নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো এই জন্য তোমার কবর
কবর থেকে নিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যে বাড়ি বানাইছি ওই জান্নাত পর্যন্ত একটা দুইটা দরওয়াজা নয়, 10টা 20টা দরওয়াজা নয়, 77টি দরওয়াজা খুলিয়া দেওয়া হবে। কয়টা দরজা খোলা হবে? 77টি দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমান বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত খুলে দিবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফিসের মধ্যে বসা আছেন, যেই বান্দাটার নামের চতুর্দিকে লাল বাতি জ্বলে উঠবে, আজরাইল বুঝতে পারবেন এই লোকটা নেককার নয়, এই লোকটা হলো বদকার, এই লোকটার জান, বদকারের জান যেইভাবে বাহির করতে হয় সেইভাবে বাহির করতে হবে। ভাইরা আমার, বদকারের জান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাহির করবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বদকারের জান বাহির করার সময় তার কেমন কষ্ট হবে। জীবন্ত একটা প্রাণী, জীবন্ত একটা বকরিকে জীবিত অবস্থায় তার চামড়াকে যদি সেলা হয়, চামড়াকে সেলানোর পরে উত্তপ্ত ফুটন্ত গরম তেলের মধ্যে যদি সেই জীবন্ত বকরিটাকে, জীবন্ত প্রাণীটাকে ফেলে দেওয়া হয়, ওই জীবন্ত প্রাণীটার যেমন কষ্ট হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বদকারের জান বাহির করার সময় এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। এরকম কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবেন তার নামের চতুর্দিকে লাল বাতি জ্বলে উঠেছে, আজরাইল বুঝতে পারবেন না এই লোকটা নেককার নয়, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করে নাই, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় তার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ আদায় করে নাই, তার উপর যাকাত ফরজ হয়েছিল সে যাকাত আদায় করে নাই, রমজান মাস সে পেয়েছিল কিন্তু রমজান মাসে সে রোজা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জান বাহির করার জন্য মালাকুল মউত আজরাইলকে ডাক দিবেন, এ মালাকুল মউত আজরাইল, যাও যাও ওই বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাও, নাফরমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাও। রে মালাকুল মউত আজরাইল, না না, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নিয়া যাইবা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব আর গজবের 500 ফেরেশতা নিয়া যাইবা। রে আজরাইল, জান্নাতি রুমাল নিয়া যাইবা না, জাহান্নাম থেকে একটা সালার চট নিয়া যাইবা, জাহান্নামী চট নিয়া যাইবা। রে আজরাইল, জান্নাতের মেশকে আম্বরের সুগরাত নিয়া যাইবা না, জাহান্নামের মধ্যে রক্ত পুজের দুর্গন্ধ লাগাইয়া ওই সালার চটটাকে নিয়া, ওই জাহান্নামী রুমালটাকে নিয়া ওই বেঈমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাইবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 আযাব আর গজবের ফেরেশতা নিয়া জাহান্নামের সেই দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়ে ওই বেঈমান বান্দার, ওই নাফরমান বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবি। ওই নাফরমান বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সে মনে করিত, না না, আমার যেহেতু ধনবল আছি, আমার যেহেতু প্রচুর সম্পদ আছে, সেই সম্পদের মাধ্যমে আমি বেঁচে যাইব, আমার যেহেতু জনবল আছি সেই জনবলের মাধ্যমে আমি বেঁচে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তুমি তোমার জনবলের মাধ্যমে বাঁচতে পারবা না, তুমি তোমার ধনবলের মাধ্যমে বাঁচতে পারবা না, তুমি তোমার ক্ষমতার মাধ্যমে বাঁচতে পারবা না। কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস সাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই মুমিন মুসলমান বান্দা ধারণা করবে আমার জনবল আমাকে রক্ষা করবি, আমার ধনবল আমাকে রক্ষা করবি, আমার ক্ষমতা আমাকে রক্ষা করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, না না, তোমার জনবল তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার ধনবল তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে রক্ষা করতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওয়াকিলা মান রাক,
মাখলুক, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও বেঈমান বান্দা, আসেনি তোমার পরিচিত কোনো ডাক্তার? ডাক্তারকে বলো তোমাকে চিকিৎসা করে আমাদের হাত থেকে রক্ষা করার জন্য। না না, সেই ডাক্তার তোমাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। আছেনি কোনো কবিরাজ, আছেনি কোনো ঝাড়ফুঁককারী, তাকে বলো সে যেন ঝাড়ফুঁক দিয়া তোমাকে রক্ষা করে নেই। না না, কোনো কবিরাজ, কোনো ঝাড়ফুঁককারী ঝাড়ফুঁক করে তোমাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। এখন তোমার জান বাহির করে নেওয়া হবে, কেউ চেষ্টা করেও তোমাকে আটকায় রাখতে পারবে না। কেউ চেষ্টা করেও, দুনিয়ার সবাই মিলেও যদি চেষ্টা করে, বাংলাদেশের হসপিটালে যদি না ধরে সিঙ্গাপুরেও যদি নেওয়া যায়, সেখানেও আজরাইল যাইবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আপনাকে আমাকে নেককার হইতে হবে। বলেন, কি হইতে হবে? নেককার। কারণ আপনার আমার একদিন মরণ আসবেই, মরতেই হবে। এখন যদি গুনাহ নিয়া নাফরমান বান্দা হয়ে মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নেক আমল করে নেককার হয়ে যাইতে হবে। মৃত্যু এমন একটা বিষয়, সেটা থেকে পালায়ন করে কেউ বাঁচতে পারবে না। কি বলেন, বাঁচতে পারবে? এখন যদি কেউ বলে, না হুজুর আমি পলায় যাবো, কি বলেন, আমি পালিয়ে চলে যাব, কি বলেন, পালিয়ে বাঁচার সুযোগ আছে? দুনিয়াতে পালায় বাঁচার সুযোগ আছে। বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলাম, পালিয়ে বাঁচার সুযোগ আছে দুনিয়াতে, কিন্তু আল্লাহর সামনে সুযোগ আছে? নাই। মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। তুমি যদি মৃত্যু থেকে পালায়ন করে বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাও, সেখানেও মরণ তোমার নিকটে চলে যাবে। তুমি যদি বাংলাদেশ থেকে পালায়ন করে ইউরোপ চলে যাও, সেখানেও মরণ তোমার নিকটে চলে যাবে। তুমি যদি বাংলাদেশ থেকে পালায়ন করে সৌদি আরবে চলে যাও, সেখানেও মরণ তোমার নিকটে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে বান্দা, মরণ থেকে পালায়ন করে তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় নাও, সেখানেও মালাকুল মাউত আজরাইল চলে যাবে। এমন সুদৃঢ় দুর্গ, যে সুদৃঢ় দুর্গের কথা দুনিয়ার কেউ জানে না, যে দুর্গের ভিতরে কোনো মশা প্রবেশ করতে পারে না, যে দুর্গের ভিতরে কোনো মাছি প্রবেশ করতে পারে না, যেই দুর্গের ভিতরে কোনো পিপিলিকা পোকা মাকড় কেউ প্রবেশ করতে পারে না, সেই দুর্গের ভিতরেও যদি তুমি আশ্রয় নাও, মরণ থেকে পালায়ন করে যদি তুমি সেই দুর্গের ভিতরে আশ্রয় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত আজরাইল সেখানেও তোমার নিকটে চলে যাবি। বাঁচার সম্ভাবনা আছে? কি বলেন, বাঁচতে পারবেন? বাঁচার সুযোগ নাই। আজরাইল যখন ধরবে, দুনিয়ার কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। আজরাইল, যে আজরাইল মানুষের জান বাহির করে, সমস্ত প্রাণীদের জান যেই ফেরেশতা বাহির করে, আমি বলি, বলেন তো সেই ফেরেশতা কি মরণ থেকে বাঁচতে পারবে? কি বলেন, সেই ফেরেশতাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ফুৎকার দিবেন দুইটা। প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমা ইযিউ ওয়াকাআতিল ওয়াকিআ। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দিবেন, মানুষগুলি বিকট আওয়াজের কারণে মানুষগুলি দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন, মানুষগুলি দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। ঘরের মধ্যে বসে শান্তি পাবে না, দাঁড়াইয়া শান্তি পাবে না, শুয়ে থেকেও শান্তি পাবে না, ঘরের ভিতরে থাকলেও শান্তি পাবে না, ঘরের বাহিরে গিয়েও শান্তি পাবে না। এবং জঙ্গলার যে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকগুলি আছে জঙ্গলের ভিতরে থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে সেই জঙ্গলের বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুগুলি জঙ্গলের ভিতরে থাকবে না, সবগুলি ময়দানে চলে আসবে। মানুষ ঘরের ভিতরে থাকবে না, সমস্ত মানুষ ময়দানের ভিতরে ময়দানের মধ্যে চলে আসবে, সমস্ত হিংস্র প্রাণীগুলি ময়দানের মধ্যে চলে আসবে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল এবার তুমি তোমার অভিযান শুরু করে দাও। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল এবার তুমি তোমার অভিযান শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিবেন, ও আজরাইল তুমি সর্বপ্রথম মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত পশু পাখি প্রাণী আছে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বাছুর যা কিছু আছে সমস্ত প্রাণীদের জান বাহির করে নিয়ে আসো। ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল সমস্ত প্রাণীদের জান বাহির করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবেন। ডাক দিয়া বলবেন, আল্লাহ পৃথিবীর মধ্যে শুধু এখন মানুষ আছে, মানুষ ছাড়া অন্যান্য যত প্রাণী আছে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বাছুর যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান বাহির করে ফেলেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজরাইল এবার পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জানগুলি বাহির করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মুহূর্তের ভিতরে সমস্ত মানুষের জানগুলি বাহির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়া বলবে, আল্লাহ পৃথিবীর মধ্যে আর একটা মানুষ নাই, যত মানুষ ছিল সমস্ত মানুষের জান বাহির করে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে ডাক দিয়া বলবেন, আরে আজরাইল এবার তোমরা চারজন বড় বড় ফেরেশতা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা, সেই 12 জন ফেরেশতা ছাড়া যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের জান বাহির করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল মুহূর্তের ভিতরে সমস্ত ফেরেশতাদের জান বাহির করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবেন। ডাক দিয়া বলবে, আল্লাহ পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের জান বাহির করে নিয়ে এসেছি, এখন মাত্র আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা, 4 জন বড় বড় ফেরেশতা, আমি আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল এই 12 জন ফেরেশতা আছি। আল্লাহ অর্ডার দিবেন, রে আজরাইল এবার আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান বাহির করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল 8 জন ফেরেশতার জান বাহির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়া বলবে, আল্লাহ এবার শুধু 4 জন বড় বড় ফেরেশতা আছে। বলেন কয়জন ফেরেশতা আছে? 4 জন বড় বড় ফেরেশতা, জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল, 4 জন বড় ফেরেশতা আল্লাহর দরবারে হাজিরা দিয়া আজরাইল বলবে, আল্লাহ আমি সহ 4 জন আছি। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার দিবেন, ও আজরাইল তুমি আজরাইল ছাড়া বাকি 3 জন বড় বড় ফেরেশতা জিবরাইল ইসরাফিল মিকাইল এই 3 জনের জান বাহির করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন বড় বড় ফেরেশতার জান বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন 3 জন বড় বড় ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল 3 জন বড় বড় ফেরেশতার জান বাহির করা হয়ে গেছে। রব্বুল আলামিন এবার আমি আজরাইল আর আপনি রব্বুল আলামিন আপনি বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে আজরাইল তুমি
দিলে পৃথিবীর মধ্যে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের জন্য আজরাইল, তোমার দায়িত্ব ছিল সমস্ত প্রাণীদের জান বাহির করা। আরে আজরাইল, মৃত্যু এমন একটা বিষয়, সেই মৃত্যু তোমাকেও পাকড়াও করবে, তুমিও মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকেও মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, তোমার জন্য আজরাইল কে হবে জানুনি? আমি আল্লাহ রব্বুল আলামিন একটা অর্ডার দিয়ে দিব, মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার সাথে সাথে মালাকুল মাউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। জান কবজের ডাইরেক্টর যে ফেরেশতা, ওই ফেরেশতাও কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? কি বলেন, পারবে? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই।